তানজিদ তামিম এবারের বিপিএল এ নিজের লড়াকু ব্যাটিংটাকে যেন নতুন উচ্চতা নিয়ে গেছেন। 12 ইনিংসে 36টি ছক্কা হাঁকিয়ে তিনি এক আসরে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ 6 রেকর্ড গড়েছেন। এর আগে 2023 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তাওহিদ হৃদয় 14 ইনিংসে 24টি ছক্কা মেরে এই তালিকায় শীর্ষে ছিলেন। তবে তানজিদ মাত্র 12 ইনিংসে হৃদয়ের চেয়ে 12টি ছক্কা বেশি মেরে নতুন ইতিহাস লিখেছেন। তবে বিপিএল এর ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি 6 রেকর্ড এখনো ক্রিস গেইলের দখলে। 2017 সালে রংপুর রাইডার্সের হয়ে গেইল মাত্র 11 ইনিংসে 47টি ছক্কা মেরেছিলেন। এবার ঢাকা ক্যাপিটালসের প্লে অফের আগেই ছিটকে যাওয়ায় গেইলের রেকর্ড ভাঙার সুযোগ পাননি তানজিদ। তবে তার পারফরম্যান্স তাকে দেশের অন্যতম সেরা ব্যাটারদের কাতারে নিয়ে গেছে এই আসরে। শুরুটা ধীরগতিতে হলেও টুর্নামেন্টের মাঝপথে থেকে যেন এক অন্য তানজিদকে দেখা গেছে। প্রথম 6 ম্যাচে মাত্র 8টি ছক্কা মারলেও শেষ 6 ম্যাচে তিনি ঝড় তোলেন, হাঁকিয়েছেন 28টি ছক্কা। দুর্বার রাজশাহীর বিপক্ষে 64 বলে 108 রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে 8টি ছক্কা হাঁকিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে তার মারকাটারি ব্যাটিং সামর্থ্য। শেষ ম্যাচেও খুলনা টাইগার্সের বিপক্ষে তিনি ব্যাট হাতে দারুণ ঝড় তুলেছেন। ইনিংসের প্রথম ওভারে 3টি ছক্কা হাঁকিয়ে শুরু করেন, পরের ওভারে আরো 2টি এবং মেহেদী হাসান মিরাজের ওভারে 2টি ছক্কা মেরে মাত্র 18 বলে 45 রান করে ফেলেন। এর মধ্যে 42 রানেই আসে ছক্কা থেকে। তবে হঠাৎই বাউন্ডারি পাওয়া কঠিন হয়ে পড়ে তার জন্য, ফলে 50 ছুঁতে আরো 10 বল লেগে যায়। শেষ পর্যন্ত 37 বলে 58 রানে থামে তার ইনিংস। সব মিলিয়ে তানজিদ এবারের বিপিএল এ 12 ইনিংসে 44.09 গড়ে ও 141.39 স্ট্রাইক রেটে 485 রান করেছেন। 4টি 50 ও একটি সেঞ্চুরির সাহায্যে তিনি ব্যাটারদের তালিকায় সবার উপরে রয়েছেন। তবে বিপিএল এ এক আসরে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি রান করেছেন মাত্র 3 জনই। 2023 সালে নাজমুল হোসেন শান্ত করেছিলেন 516 রান, 2024 সালে তামিম ইকবাল করেছিলেন 492 রান এবং 2019 সালে মুশফিকুর রহিম করেছিলেন 491 রান। গত আসরেও তানজিদ দারুণ পারফর্ম করেছিলেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে 12 ইনিংসে 384 রান করেছিলেন এবং ব্যাটারদের তালিকায় ছিলেন 4র্থ স্থানে। কিন্তু এবার তিনি আরো উন্নতি করে ব্যাটিং চার্টের শীর্ষে জায়গা করে নিয়েছেন, যা তাকে ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে তুলে ধরছে।